এভিস্কুলার নেক্রোসিস অথবা অস্টিওনেক্রোসিসও বলা হয়ে থাকে। এভিয়ন হলো মানবদেহের নারী পুরুষের যে হিপ জয়েন্ট রয়েছে সেই হিপ জয়েন্টের মধ্যবর্তী স্থলে অর্থাৎ হিপ জয়েন্টের যে হাড় সেই হাড়ের উপরে যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলো মৃত্যুবরণ করলে যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে এভিএন বলা হয়ে থাকে। হিপ জয়েন্টের যে হাড় সেটার যে জয়েন্ট সংযোগ সে জয়েন্টটি গোল, দেখতে অনেকটা টেনিস বলের মতো গোলাকৃতির বল। তো সে বলের উপরিভাগে আবরণের যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলো রক্ত সঞ্চালনের অভাবে, ব্লাড সার্কুলেশনের অভাবে ধীরে ধীরে টিস্যুগুলো নির্জীব হয়ে মৃত্যুবরণ করে যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে এভিস্কুলার নেক্রোসিস বলা হয়ে থাকে। তো এভিস্কুলার নেক্রোসিস একটা প্রদাহজনিত সমস্যা। এই সমস্যা হলে যে রুগী পেশেন্ট সে মুভমেন্ট করতে খুবই কষ্ট হয়, ধীরে ধীরে তার মুভমেন্ট চলাফেরা এগুলো কমে যায় এবং প্রচুর ব্যথা বেদনার সম্মুখীন হয়, ব্যাপক ব্যথা হয়, অর্থাৎ তীব্র ব্যথার কারণে রুগী শয্যাশয়ী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভিস্কুলার নেক্রোসিস হলে সার্জারি ডাক্তাররা সাধারণত সার্জারির মাধ্যমে এটার সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকেন। হুটহাট সার্জারি না করে যদি একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবের সাথে আলোচনা করে লক্ষণভিত্তিক ওষুধ সেবন করেন, তো নির্দিষ্টকাল ওষুধ সেবন করলে অবশ্যই এভিস্কুলার নেক্রোসিসের সমস্যা দূরীভূত হবে। অর্থাৎ হিপ জয়েন্টের বলগুলোর মধ্যে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করা গেলে সেখানকার যে টিস্যু সেই টিস্যুগুলো সজীব হয়ে জীবিত হবে এবং টিস্যু যখন জীবিত হবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে টিস্যু জীবিত হলে তো এভিস্কুলার নেক্রোসিসের যে সমস্যাটা সেটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটার জন্য আপনারা অবশ্যই একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।